হচ্ছে না, ওর সাইজ তো অনেক কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি মিরপুরে একটা রেস্টুরেন্টে। এটা বলতে গেলে ফুলের রাজ্যও বলা যায়, কারণ এটার ইন্টেরিয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা। আমার মনে হয় মিরপুরের আশেপাশে যারা এই রেস্টুরেন্টে এসেছেন তারা জানেন যে এই রেস্টুরেন্টটা দেখতে কতটা সুন্দর। এটার নাম হচ্ছে ইয়েলো নাইফ। আমার মনে হয় রেস্টুরেন্টটায় মিরপুরের আশেপাশে যারা আছেন তারা গিয়েছেন। আমি এর আগেও গিয়েছি, আজকে আবার আসলাম। আসলে সাধারণত সপ্তাহে একদিন আমরা বাসা থেকে বাইরে যাই, কোথাও সুন্দর কোথাও ঘুরতে যাই ইনায়াকে নিয়ে। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডে মানেই তো ঘোরাঘুরির দিন আর স্পেশাল একটা দিন। এই জন্য আমি ইনায়ার বাবা, আমার আম্মু, আমরা চলে আসলাম ইয়েলো নাইফে। যেহেতু মিরপুরেই আছে আর আমিও মিরপুরের ভিতরে, আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে। আমার কাছে তো পুরোপুরি একটা ফুলের রাজ্য মনে হয়। আর তাছাড়া এত সুন্দর একটা জায়গায় বড়দের যেমন মন ভালো হয়ে যায়, ছোটদেরও কিন্তু মন খুব ভালো হয়ে যায়। ইনায়া কিন্তু জায়গাটায় এসে খুব খুশি হয়ে গেছে, ওর কাছে খুব ভালো লেগেছে। ও যখন ফার্স্টে এসেছিল তখন ও অনেক ছোট ছিল, তারপরেও আর ও এখানে আসেনি। ওর আসলে আগে যে এসেছে ওইটা ওর ভালোভাবে মনেও নাই। তো আমি ওকে বলছিলাম যে তুমি ছোট ছিলে তখন কিন্তু এখানে একবার এসেছো। আমি পুরো রেস্টুরেন্টটার একটু করে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। যদিও এখানে স্পেসটা অনেকটাই ছোট, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো, খুব ভালো লাগে। আমি এখানে ইনায়ার বাবার সাথে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আমরা আসলে সবসময় চেষ্টা করি ইনায়াকে বাইরে কোথাও নিয়ে যেতে, ইনায়াকে সময় দিতে, এটা আমরা সবসময় চেষ্টা করি, কারণ ইনায়া বাইরে গেলে খুব খুশি হয়ে যায়। আর তাছাড়া আমার কাছেও কিন্তু বাইরে গেলে খুব ভালো লাগে। আমার মেয়ে তো পুরো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিল, কারণ ওর কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো। এখানে খুব সুন্দর করে একটা হার্ট শেপ করা আছে। ও বারবার বলছিল ওখান থেকে দাঁড়ায় আমি ওর সাথে যেন ছবি তুলি। তারপরে এই তো আমরা মা মেয়ে এখানে কিছু সেলফি তুলে নিলাম। আমার মেয়েই হচ্ছে এখন আমার ফটোগ্রাফার এবং আমার সেলফি পার্টনার বললেও চলে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মিউজিকও বাজে, খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন ইনায়া মিউজিক দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। এরই মাঝে ইনায়ার বাবা ডেকে পাঠালো, আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি থাই স্যুপ নিয়েছি আর চিকেন ফ্রাই নিয়েছি। যদিও চিকেন ফ্রাইটা আমি আগে ট্রাই করেছি, এখানকার চিকেন ফ্রাইটা কিন্তু খুবই ইয়ামি, বাট স্যুপটা আমার আগে ট্রাই করা হয়েছিল না। আজকেই ফার্স্ট টাইম আমি এখানকার স্যুপটা ট্রাই করলাম। আমার কাছে স্যুপটা অসম্ভব ভালো লেগেছে, বাট একটু স্পাইসি ছিল। এটা একটু প্রবলেম ছিল ইনায়ার জন্য, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। যারা স্পাইসি লাভার তাদের জন্য আমার মনে হয় ইয়েলো নাইফের এই থাই স্যুপটা একদম পারফেক্ট হবে। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। বসে নাও। বসে হচ্ছে না, ওর সাইজ তো অনেক কম। যেহেতু ইনায়ার বাবা একদমই ঝাল পছন্দ করে না, ওর জন্য একটু ঝাল মনে হয়েছে ওর কাছে, বাট আমাদের সবার কাছে কিন্তু খাবারটা খুব মজা লেগেছে। আর ইনায়া তো চিকেন ফ্রাই খুব মজা করে খাচ্ছে। ও আসলে কোথাও গেলে চিকেন ফ্রাইটাই বেশি পছন্দ করে, ওর জন্যই আসলে চিকেন ফ্রাই নেওয়া। আর জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর মিউজিক বাজছিল, বাট আমি মিউজিকটা রাখতে পারলাম না, তাহলে কপিরাইট ইস্যু এসে যেতে পারে। এই জন্য আমার আলাদা করে ভয়েস ওভার করতে হলো, আমি মিউজিকটা রাখতে পারিনি। ইনায়া এখানে খাচ্ছিল খুব মজা করে। আমি, আম্মু, ইনায়ার বাবা, আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। তখন আমার কিছু ভিডিও ফুটেজ ইনায়ার বাবা নিয়ে দিল। সাধারণত বাইরে কোথাও গেলে আমার ভিডিও ফুটেজটা ইনায়া আর ইনায়ার বাবাই নেয়। আমার ম্যাক্সিমাম ছবি কিন্তু এখন ইনায়াই তুলে দেয়, কারণ ইনায়া এখন খুব সুন্দর ছবি তোলা শিখে গেছে। ওই যে ফার্স্টে বললাম না, আমার সেলফি পার্টনার এবং আমার ফটোগ্রাফারও বলা চলে। মেয়ে এখন মায়ের ছবি তুলে দেয়। মজা ইনায়া। খাও খাও, শেষ করো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু অনেকটাই রাত হয়েছে, প্রায় রাত 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আর তাছাড়া আমার কিন্তু একটু কাজও আছে বাইরে,
এই জন্য আমরা ভাবছিলাম যে চলে যাই, ওটা আবার বন্ধ হয়ে যেতে পারে। এদিক থেকে ইনায়া ওর বাবার সাথে একটু স্পেশালভাবে ছবি তুলতে চাচ্ছে, সেখানে আমাকে নিবে না, ওর বাবার সাথেই ছবি তুলবে, এই জন্য বাবাকে নিয়ে চলে গেল। আর আমি এর মাঝে লাস্ট কিছু ভিডিও করে নিলাম, যেহেতু আমি ব্লগ করি সো আমার সব জায়গায় কিছু না কিছু ভিডিও ফুটেজ নিতেই হয়। ইনায়ের বাবা সবসময় চেষ্টা করে আমাদেরকে হ্যাপি রাখার, সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে খুশি করার চেষ্টা করে। আর তাছাড়া আমিও খুব পছন্দ করি ও আমাদের দুজনকেই বাইরে নিয়ে যায়, খুব সুন্দর সময় কাটাই। আর তাছাড়া ইনায়াও কিন্তু খুব খুশি হয়ে যায় বাইরে গেলে। বাচ্চারা খুশি থাকলে আসলে বাবা মায়েরও মন ভালো হয়ে যায়। আর তাছাড়া আমি একটা জিনিস সবসময় খেয়াল করেছি, বাবা মার ভিতর যদি সম্পর্ক অনেক ভালো হয়, ভালো থাকে, তাহলে সেই সব বাচ্চাদের মন মানসিকতাও কিন্তু খুব ভালো হয়। আপনারা এটা দেখতে পারেন খেয়াল করে, আমার কাছে তো এটাই মনে হয়। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।